রোদ্দুর সকাল কত শত পাখি আমি চোখ মেলি। মেয়েদের বিশ্বব্যাপী সমস্যা একই রকম, অন্য কাউরি তোমার হয়ে কষ্ট করতে হবে না, তুমি নিজেকে বুঝে চলো। যেই কারণে এইটা বলা যে আমার রক্ষক কিন্তু আমি, আমাকেই আমাকে রক্ষা করতে হবে। যদি কেউ টিটকারি দিয়ে বলো তোর মাই তো সব খেয়ে নিল, তাও ভাই আপনি খান, মাই খাও বা বোনটাই খাও। তো যে কারণে মারা একটা সময় গিয়ে অস্টিওপোরোসিস, মানসিক রোগেও আক্রান্ত হন। মেয়েদের বিশ্বব্যাপী সমস্যা একই রকম, এটা স্থান কাল পাত্র বিশেষে নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, এমনকি আর্থিক সঙ্গতি নির্বিশেষে। তো সেই জন্য এখানে যেসব কথাগুলো বলা হয় সেগুলো একান্তই স্বাস্থ্য সচেতনতা নির্ভর, আর্থিক সচেতনতা নির্ভর, এবং পথে ঘাটে চলতে যে আমাদের কিছু প্রতিবন্ধকতা পোহাতে হয় সেসব নিয়ে কথা হয় এখানে। তো এইগুলো খুবই মানুষের কাছাকাছি, মেয়েদের কাছাকাছি, এবং মেয়েদের দৈনন্দিন জীবনে সাহায্য করবে এরকম কথাবার্তাই এখানে বলা হয়। তো সেই জন্য এটা একটা খুব উচ্চবিত্ত কোথাও গেলেও যেরকম একই কথা, মধ্যবিত্ত একই কথা, এবং যারা কিনা একটু নিগৃহীত তাদের জন্য একই কথা। ধরেন আমাদের মারা কিন্তু রোজ সকালবেলা বলে, খেয়েছিস, ঘুমিয়েছিস, গোসল করেছিস? তো সেরকমই আমাদের প্রতিটা মানুষকে বারবার একটা কথা বলতে হয়, পড়ালেখা করেছিস, টাকাটা ঠিক জায়গায় রেখেছিস, আজকে কি ভিটামিন সি কিছু খেয়েছিস? তো এই কথাগুলো আস্তে আস্তে আমরা আমাদের সামাজিক চাপে, আমাদের পারিবারিক চাপে, আমাদের নিজেদের অনেক মাথায় অনেক চিন্তা থাকে, সেগুলোর চাপে আমরা একদম সত্যি ভুলে যাই। এবং বেসিক্যালি যেটা হয় যে মেয়েরা নিজেদেরকে ভাবে যে আমি যদি ডিমটা না খাই, আমি যদি আমার ছেলেকে বা আমার মেয়েকে বা আমার বাসার আরও কাউকে দিয়ে দিই, তাহলে বুঝি আমি খুব ভালো একটা কাজ করছি। তো যে কারণে মারা একটা সময় গিয়ে অস্টিওপোরোসিস, মানসিক রোগেও আক্রান্ত হন। যেই কারণে এইটা বলা যে আমার রক্ষক কিন্তু আমি, আমাকেই আমাকে রক্ষা করতে হবে, এবং আমি যদি ভালো থাকি তাহলে আমার পরিবার, আমার আশেপাশের সবাই ভালো থাকবে। কারণ আমি যদি শক্তিশালী থাকি বাসাতে, আমিই কিন্তু আমার বাসার রান্নাটা করি, আমিই কিন্তু আমার ছেলে সকালে স্কুলে কি নিয়ে গেল সেগুলো দেখি। ওই জন্য আমাকেই সুস্থ থাকতে হবে, আমাকেই আমাকে রক্ষা করে রাখতে হবে। আমি যদি আশা করে রাখি যে আমার আরেকজন এসে আমাকে বলবে তুমি এখন ওষুধটা খাও, তাহলে হলো কি যে আমি নিজের শরীরের তো আমি সচেতনতা প্রমাণ করলাম না। তখন হবে আমি অসুস্থ থাকলাম, তখন ওই ছেলেটারও অসুবিধা হবে, আমারও অসুবিধা হবে। বরং ছেলেটার আমাকে আর্লিয়ার মানে আরও আমার সময়ের আগেই আমাকে নিয়ে হয়তো হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হবে। তো আমি যদি নিজেকে সুস্থ রাখি তাহলে কিন্তু সবারই ভালো হয়। যদি কেউ টিটকারি দিয়ে বলো তোর মাই তো সব খেয়ে নিল, তাও ভাই আপনি খান, মাই খাও বা বোনটাই খাও। সাফল্য কিন্তু প্রতিদিনের একটা ফসল, প্রতিদিনের চিন্তা, প্রতিদিনের কর্মযজ্ঞ, এবং প্রতি মুহূর্তের একটা একটা আস্থা, একটা ইচ্ছা, একটা শক্তি। তো তার জন্য পরিবার থেকে তো অবশ্যই একটা বিরাট শক্তি আসে, নিজের ভিতর থেকে একটা বিরাটতর শক্তি আসে। তো সব মিলেই আসলে একটা সফলতা। এখন আপনি আমাকে সফল বলছেন, আমি খুব আনন্দিত হলাম। আমার কাছে আমি কতটা সফল এটা একটা প্রশ্নের বিষয়। আমি চেষ্টা করি যে আমি যেন মৃত্যুর আগে আমার কাছে সফল হতে পারি, এটা আমার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা। সমাজ সেবার বিষয়টা আমার মা থেকে পাওয়া। তো সেটা আমি সামহাও আমি আমার অর্গানাইজেশনকেই হেড করছি, উইমেন্স ফেডারেশন ফর ওয়ার্ল্ড পিস, এবং সেখানে তাদের কিছু কিছু কার্যক্রম ছিল। এখন আমি সেই কার্যক্রমগুলোকে এগিয়ে নিয়ে, আমাদের পুরান ঢাকা বেটার টুমরো নামে একটা স্কুল আছে, এবং তার ছাড়াও আমাদের এখন যেসব কর্মকাণ্ডগুলো ওগুলো একটু সচেতনতামূলক, একটু আমার পছন্দমূলক, একটু আমার কনসেপ্ট নির্ভর, এবং আমি যেটা মনে করি যে সমাজে আমার এইটুকু কন্ট্রিবিউশন হলে ভালো হবে, সেই সব নিয়ে আমি আসলে আমার মত প্রকাশ করি। তারপরে আমার বন্ধুরা আমাকে সাহায্য করে, তখন আমি তাদের সাথে কাজ করি। আমার রক্ষক আমি এরকমই একটা কনসেপ্ট। এবং আমার আরেকটা কনসেপ্ট আছে ক্যানভাস নামে, আমরা ছোট বাচ্চাদের সাথে ছবি আঁকি, তাদের সাথে মানে যারা স্লাম মানে কি বল, যারা নিগৃহীত সমাজে, যাদের কাছে একটা পেন্সিলের অনেক দাম, এটা রং পেন্সিল মানে স্বপ্নের মতন, তাদের সাথে কাজ করি। আর আমার রক্ষক আমিটা হলো যে মেয়েদের বোঝানো যে ভাই তুমি তোমাকে রক্ষা করে ফেলো, তাহলে আর অন্য কাউরি তোমার হয়ে কষ্ট করতে হবে না, তুমি নিজেকে বুঝে চলো।
রোদ্দুর সকাল কত শত পাখি, আমি চোখ মেলি তোমাকে খুঁজি, এক কাপ গরম চা, বুনকা বুনকা ধোঁয়া, আমি খুঁজে ফিরি তোমার উষ্ণ ছোঁয়া। যারে পাখি উড়ে যা, উড়ে উড়ে বলে আয়, যারে পাখি উড়ে যা, উড়ে উড়ে বলে আয়, কত সুখ এ অপেক্ষায়। আছি, এই সময়টা আমরা উপভোগ করব, মজা নেব, ঠিক আছে।